হার না মানা লড়াইয়ের আরেক নাম মৌমিতা মিস্ত্রি। প্রতিটি সফলতার পিছনে কঠোর পরিশ্রম বা জেদ এমন কিছু থেকে যায় যা শূন্য থেকে পূর্ণে বা পরিণত করে তোলে। এমন ঘটনা আমাদের বহু জানা। তেমনি প্রায় শূন্য থেকে সফলতার শিখরে পৌঁছে যাওয়া একজন মহিলা হলেন মৌমিতা মিস্ত্রি। তবে তার যে জীবন কাহিনী শুনলে অবাক করবে তা হলো এত অল্প সময়ের মধ্যে সফলতার শিখরে পৌঁছে যাওয়া কিভাবে। কিভাবে ঠেলাগাড়িতে ব্যবসা শুরু করে বর্তমানে 17টি আউটলেটের মালিক হলেন সে বিষয়ে বিস্তারিত জানালেন মৌমিতা। লকডাউনে কাজ হারিয়ে ব্যবসা, তারপর এক এক করে 17টা আউটলেট খুলে ফেলা। তার এই সফলতা দেখে এখন বহু মহিলার ইন্সপিরেশন মৌমিতা। এই আউটলেটটা বলবো যে মৌমিতাকে আমি অনেকদিন আগে থেকেই ফলো করছি মোমো চিপতে। তো ওকে দেখে আমি খুব ইন্সপায়ার হয়েছি যে ও একটা মহিলা হয়ে এতটা এগিয়েছে। তো ওকে দেখেই আমার এই পথে আসা। আর আমি নিজে মোমো খেতে খুব ভালোবাসি। তো সেই হিসেবে যে মোমো নিয়ে লোককে খাওয়াতে আমি খুব ভালোবাসি, সেই হিসেবে ওই জন্যই এই পথে আসা। স্বপ্ন এটাকে অনেক বড় করা, সবাইকে ভালোভাবে সার্ভ করা, সবাই যাতে স্যাটিসফাই হয় সেটা। 2020 সালের লকডাউনে বহু মানুষের মতোই কাজ হারিয়ে ফেলেছিলেন স্বামী স্ত্রী। মানুষ যখন কাজ হারিয়ে হতাশায় মগ্ন, তখন নতুনভাবে পথ চলা শুরুর চিন্তা ভাবনা করছিলেন মৌমিতা। আর সেই চিন্তা ভাবনা থেকেই ফুটপাতে সামান্য কিছু অর্থ জোগাড় করে ঠেলাগাড়িতে মোমোর কাউন্টার খুলে ফেলা। যদিও শুরুটা মোটেও সহজ ছিল না। একজন বাড়ির গৃহবধূ মহিলা সে কিনা ফুটপাতে ঠেলাগাড়িতে ব্যবসা করবে, তবে কোনোভাবেই হাল ছেড়ে যাননি। আরো জেদ চেপে বসেছে, আরো শক্ত হাতে লড়াইয়ের ময়দানে নিজেকে টিকিয়ে রেখেছে। সেদিনের সেই ফুটপাত থেকে লড়াই আজকের সফলতার শিখরে মৌমিতা। বর্তমানে বাংলা জুড়ে একটা ব্যান্ডে পরিণত হয়েছে মৌমিতার হাতে তৈরি মোমো চিত্তে। তফাৎ প্রচুর, কারণ যখন শুরু করেছিলাম সেই টাইমটা ছিল আমাদের মানে সবার কাছে একটা খুবই খারাপ সময়, প্যান্ডামিকের সময় 2020 সালে। তো সেখানে আমার জার্নিটা কিন্তু একদম শুরু হয়েছিল একেবারে সাদামাটা একটা ঠেলাগাড়িতে। তো সেখান থেকে দাঁড়িয়ে আজকে হাওড়া ময়দানে আমাদের 17তম আউটলেট ওপেন হলো। তো এটার তফাৎটা অনেকটাই। তো জব করতাম, তো চাকরিটা চলেও গেছিল, সাথে ইচ্ছাও ছিল নিজে কিছু করবো, ব্যবসা করবো। তো সেই নিয়ে মাত্র একদম স্বল্প পুঁজি দিয়ে একটা ঠেলাগাড়ি আমরা বানিয়েছিলাম, আমি আর আমার হাজবেন্ড। সার্ভিস রোডের মধ্যে আমাদের ঠেলাগাড়ি নিয়ে জার্নি শুরু। তারপরে আস্তে আস্তে একটা একটা করে আজকে আমাদের 17টা আমাদের আউটলেট কমপ্লিট। কালীবাবু বাজারের ঠিক পাশে। যখন স্টার্ট করেছিলাম আমার সাথে কেউ ছিল না, আমার হাজবেন্ড আর আমার পরিবারের কয়েকজন ছাড়া। আর আমি এইটুকুনি মনে করি, আমি যখন শুরু করেছিলাম, আমি একজন মেয়ে বলে তো আমাকে প্রচুর অনেক খারাপ রকম কথা শুনতে হয়েছে, যেহেতু রাস্তার পাশে মানে দোকানদারিটা শুরু করেছিলাম। তো তারপরে প্রচুর মেয়েরা আমাকে কন্ট্যাক্ট করতে শুরু করলো যে দিদি কিভাবে তোমার মতো করে স্টার্ট করব, দিদি কিভাবে তোমাদের সাথে যোগ দেব। তো আস্তে আস্তে সেইভাবে আমাদের এই 17টা কমপ্লিট। তাদের জন্য কি টিপস দেবেন? টিপস এইটুকুনি কি বলবো, চেষ্টা থাকলে অল্প দিয়েও শুরু করা যায়, শুধু চেষ্টা আর ধৈর্যটা থাকতে হবে, তাহলে তুমি সফল হবেই। ভালোবেসে মানুষকে তুমি যেরকম ভাবে খাবে, মানুষ সেটা খাবে। ভালোবাসা দিয়ে জিনিসটাকে তৈরি করতে হবে। খাবারের সঠিক মান এবং খরিদ্দারকে ভালোবেসে খাবার সার্ভ করাই এই সফলতার মূল চাবিকাঠি বলে জানান মৌমিতা। সেদিনের সে প্রায় শূন্য হাতের লড়াই আর বর্তমানের সফলতা দেখেই বহু মহিলা এগিয়ে আসছেন। হাওড়া থেকে রাকেশ মাইতির রিপোর্ট, লোকাল 18 বাংলা।